দর্শক শ্রোতা, আমরা আছি বর্তমানে বাহুবল উপজেলার কুটিজুড়ি বাজারে। এখানে আমরা লক্ষ্য করেছি অনেকগুলো ছাত্র এই সবাই মিলে উদ্যোগে এই বাজার পরিষ্কারের কাজে ব্যস্ত। এখানে আমরা কয়েকটি গাড়ি পেয়েছি এবং গাড়ির মধ্যে বাজারের যত ময়লা ছিল ওইগুলি তারা পরিষ্কার করে গাড়ির মধ্যে ছুটতেছে। তো ছাত্রদেরকে আমরা প্রশ্ন করবো যে এখানে আসলে কেন তারা এই কাজে ব্যস্ত, কিসের জন্য এসেছে। আমাদের সাথে আছেন যে কামরুল ইসলাম আহসান। তো আপনাকে বলি যে আজকে যে পরিষ্কারের কাজে আপনারা ব্যস্ত, কয়দিন যাবত এখানে পরিষ্কার করছেন এবং আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম। আমরা এই ছোট ছোট ছাত্র ভাইয়েরাদেরকে নিয়ে প্রায় আজকে 6 দিন যাবত এই কুটির বাজার পরিষ্কারের কাজ চলতেছে। সবাই নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সবাই আইছে, কেউ কোনো টেকা দেওয়া আনছে না, আমরা কেউ কোনো পারিশ্রমিক নাই, সবাই নিজ উদ্যোগে আমরা বাজার পরিষ্কার করার ইচ্ছা পোষণ করছি যে আমরা বাজারটা পরিষ্কার করতাম। এইরকম প্রত্যেক সারা বাংলাদেশে ছাত্রদের পক্ষ থেকে সবকিছু পরিবর্তন হইতেছে, বাজার ঘাট সবকিছু পরিবর্তন ছাত্রের মাধ্যমে হইতেছে। আমরা কুটুরির ছাত্র সমাজ সবাই মিলিয়া এই কুটুরি বাজার পরিষ্কার আজ 10 বছর ধরে এই ইউনিয়ন অফিসের সামন 10 থেকে 15 বছর হইব সবাই রাস্তা বাজারের খাসরাই নাই এই জায়গা পালাইছে। কুটুরি বাজারের কমিটি সহ বা আমরা ইউনিয়ন পরিষদের যারাই আছে কেউ কোনো উদ্যোগ নেয় না। আজ 10-15 বছর ধরে এখানে ময়লা আবর্জনা ফেলাইতেছে, সবাই প্রস্তাবখানা সহ সব কিছু কেনা হইতেছে, কেউ পরিষ্কার করে না খাসরা দেখিয়া। এই ছাত্র সমাজ মিল্লা আজকে এই ফুটদির বাজারটা কত সুন্দর করছে, দেখতেও ভালো লাগে, সবাই দেখিয়া খুশি হয়েছে, আর আমরা নিজের কাছেও ভালো লাগতেছে। আর এই কাজগুলা নিজের কাছে আনন্দিত হইতেছে সবাই এই কাজ করার কারণে। আর আমরা বিশেষ করে বাজার কমিটির কাছে আমরা আবদার যে প্রত্যেক দোকানদারের বাজার কমিটির মাধ্যমে যাতে জানানো হয় যে বাজারে কোনো জায়গায় যাতে রাস্তাঘাটে ময়লা ফেলায় না, সব দোকানদার যাতে যাদের দোকানের সামনে ময়লা ফেলায়, আমরা এই আবদারটুকু রাখছি কমিটির কাছে। শাহ আসিফের কাছে এসেছি। তো শাহ আসিফকে বলতে চাই যে সারা বাংলাদেশে লক্ষ্য করেছি যে ছাত্রদের উদ্যোগে অনেক জায়গা অনেক বাজার পরিষ্কার করা হচ্ছে। এই ধারাবাহিকতায় কুটিজুড়ি বাজারও কিন্তু পরিষ্কারের কাজ চলছে। তো এই পরিষ্কারের কারণে দেশের কোন ধরনের পরিবর্তন আসবে কিনা আপনি কি মনে করেন? আমরা ছাত্ররা যে উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ আমরা ছাত্ররা চাই আর সুন্দরভাবে কুটিজুড়ি সুন্দরভাবে প্রতিটা দেশ সুন্দরভাবে ছাত্ররা পরিবর্তন করতে পারে, এটি আমার দোয়া। এখন ছাত্রদের আরেকজন প্রতিনিধি মোহাম্মদ শিয়াব আহমেদ, রাকিব রাবেয়া কলেজের শিক্ষার্থী। তো আজকের যে ছাত্রদের ভূমিকা, এই ভূমিকায় দেশের কতটুকু উপকার হবে বলে আপনি মনে করেন? সালামু আলাইকুম। ইনশাআল্লাহ ছাত্রদের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং এই দেশ ছাত্রদের মাধ্যমেই সামনের উন্নতির দিকে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ দেশের প্রতিটি জায়গার মতো আমাদের কুটিজুড়িও এই উন্নতির সাথে সাধন রেখে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা স্বেচ্ছায় আমাদের উদ্যোগে এই যারা এখানে রয়েছে সবাই আমরা স্বেচ্ছায় এসেছি। আমরা দেখেছি যে আমাদের বড় ভাইয়েরা, ইউনিভার্সিটির ভাইয়েরা, তারা দেশ স্বাধীন করেছে, কিন্তু আমরা সেখানে যেতে পারি নাই। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি যে আমরা যেহেতু দেশ স্বাধীন করতে সাহায্য করতে পারি নাই, তাই আমরা এই দেশ সংস্কারের জন্য সাহায্য করতে পারি। তাই আমরা আমাদের স্বেচ্ছায় আমরা হয়তো অন্যদিকে যেতে পারি না, কিন্তু আমরা আমাদের ইউনিয়ন, আমাদের উপজেলা যেন আমরা স্বেচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, এই উদ্যোগে আজকে আমাদের সবার সম্মেলনের মিলিত হয়ে আমরা এই উদ্যোগটি নিয়েছি। ইনশাআল্লাহ আমরা আমাদের কুটিজুড়িকে একদম নতুন রূপে, নতুন ইউনিয়ন, সারা দেশ নতুন, সবাই যে স্বৈরাচার হাসিনার পতনের পর আমাদের এই দেশ সব নতুন হয়ে গেছে। ইনশাআল্লাহ এই কুটিজুড়িও নতুন হবে। ঠিক, আমরা আমাদের উদ্যোগে, আমাদের মাধ্যমে এই দেশকে, এই কুটিজুড়িকে একদম নতুন করে ছাড়বো ইনশাআল্লাহ। অনেক ছাত্রদের সাথে কথা হয়েছে। এখন আমি যে কথা বলতে চাই, শেখ মামুন, আলিফ সুবহান সরকারি কলেজ মিরপুর। এই যে আমি লক্ষ্য করেছি যে দেশের যে ক্ষমতা পরিবর্তন হয়েছে, ক্ষমতা পালা পরিবর্তন হওয়ার সাথে সাথে দেশে বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যা কিন্তু ফিল করতেছে অনেক মানুষ। এমন অবস্থায় ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে জায়গায় জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়টা আসলে একটা বিষয় আরেকটা সাথে সামঞ্জস্যিক আছে কিনা, বিরোধিতা সৃষ্টি হয়েছে, এই বিষয়টা আপনাকে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি আমাদের ছাত্র ভাইয়েরা আমরা এই স্বাধীনতা পেয়েছি এবং এই বাজার পরিষ্কার করা হচ্ছে বা বিভিন্ন সংস্থার কাজ করা হচ্ছে, সব কাজের সাথে আমি আছি এবং আমার
সহপাঠী ভাই বন্ধু, ছোট ভাই, বড় ভাই সবাই আছেন, এবং যারা ব্যবসায়ী বৃন্দ, এলাকা বাজারের আশেপাশে যারা আছেন সবার সহযোগিতা কামনা করি, এবং আমাদের এই প্রতিযোগিতাকে সুন্দর একটা প্রতিযোগী মডেল প্রতিযোগী হিসেবে দেখতে চাই। শাহ মাহিনুর রহমান মাহিন, আমি বলতে চাই যে ছাত্রদের আজকের যে উদ্যোগটা বা আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই সম্পর্কে সংক্ষেপে দুই কথা আমাদেরকে জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে আমাদের কুলজুরি ইউনিয়নের যত ছাত্র ভাই এগুলো আছে প্রত্যেকেই এখানে আসছেন, অনেকে আসতে পারেন নাই, বা যারা আসতে পারেন নাই ওরা আপনাদেরকে এগিয়ে দিয়েছেন যে আপনারা করেন, ছোট ভাইরা আসেন, সবাই করো, আমরা তোমার সাথে আছি। আর যারা আপনাদের ব্যবসায়ী আছেন বা এলাকার মুরব্বী আছেন প্রত্যেকে আমাদেরকে সাপোর্ট করেছেন। দীর্ঘ 6 দিন ধরে আজকে 6 দিন হয়েছে আমরা বাজারটা পরিষ্কার করতেছি। এই যে জায়গাটা, এই জায়গাটা অবস্থা অনেক পাথর ছিল, অনেক পাথর। আমরা পরিষ্কার করার সময় দেখছি যে একটা কেরেঙ্গারি আসতেছে। ওনারে বলার পরে আঙ্কেলকে অনেক বললাম, রিকোয়েস্ট করলাম, বলার পরে আঙ্কেল আমাদেরকে হেল্প করছে। তার জন্য আঙ্কেলকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমাদের যারা সহপাঠী ভাই বৃন্দ আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আসলে ভাই একা কিছু করা সম্ভব না। আজকে যদি আমাদের ছাত্র সমাজেরা না আসতো আমরা কিছু করতে পারতাম না। এই যে এত বড় বড় ড্রেনগুলা, এগুলা তো ভাই একদম সমান ছিল, মাটির লেভেলে ছিল, আমরা ফুরে ফুরে ড্রেন বা করছি। আপনি এই এলাকার একজন প্রবীণ মুরব্বী এবং এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে আমি বলতে চাই যে এই বাজার কিন্তু পরিষ্কার করছে ছাত্ররা। তো এই ছাত্ররা কোমলমতি ছোট ছোট শিশুরা বাচ্চারা এই ছাত্ররা পরিষ্কার করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো অনেক কি, এটা কি কোনো কি দিমু, এটা কোনো আছে নাকি ভাষা নাই। নিজ উদ্যোগে আজকে থেকে নিয়ে আসলো দিন এত বেশি মোটো ভাই, যাই হোক 100 দিনই সুদা কথা নেই, এটা তো কোনো সম্ভব এটা একমাত্র তারা দ্বারাই সম্ভব হয়েছে, নাহলে আমরা দ্বারা কিছু নয়। এখন এই বাজারে যে তারা পরিষ্কার করলো, আমাদের ব্যবসায়ী যারা আছে এদের আসলে করণীয় কি এই সম্পর্কে? এটা সাহায্য সহযোগিতা তো দোকান দরকার করতো, এটা আমি আমরা ময়লা করি না তো, অনেক ব্যবসায়ীরা না না, এটা ইচ্ছা করলে কিন্তু ময়লাটা অন্য জায়গায় ফেলাইতে পারতো। এটা তো আমি তো পরিষ্কার জানাই দিছি যে আমার এখানে যদি তোমরা কোনোদিন আর আজকে থেকে তোমরা ডেইলি বিকেলে তাদের পরিষ্কার, তাদের যদি তারা কোনো মালা ফলায় তারা জরিমানা করবো। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমি এটা পরিষ্কার। ছাত্রদের উদ্যোগের যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে খুব সুন্দর একটা জায়গায় রূপান্তরিত হয়েছে, কিন্তু এই জায়গাটা কিন্তু এখানে আমরা কিছুদিন আগেও যেটা লক্ষ্য করেছি, ফুটিজুরি বাজারের সব বাজে ময়লা কিন্তু এখানে থাকতো, দেখে চিনাও যায় না, কিন্তু দেখে চিনাও যায় না যে আগে কি ছিল আর এখন কি হয়েছে। মানে এই তুমুল পরিবর্তনটা এনেছে ছাত্ররা। এই ছাত্রদের মাধ্যমে সমাজের পরিবর্তন যেভাবে হয়েছে, আমরা আশা করি যেন দেশটাও ছাত্রদের উদ্যোগেই যেন পরিবর্তন হয়ে আসে এবং উন্নত রাষ্ট্র পরিণত হয় বাংলাদেশ, এই আশাবাদ ব্যক্ত করছি।